ঈদ তো চলে আসছে। ঈদের আগে আমরা কে না চাই আমাদের হাত দুইটা একদম সুন্দর হোক, লাল টুকটকা হোক। বাহিরে কিনা মেহেদির থেকে আজকে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় হাতে এবং নখের সুন্দর কালারের একটা মেহেদি, তাহলে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের এমন একটা রেমেডি শেয়ার করব যে রেমেডিটা আপনারা যদি ব্যবহার করেন 6 মাসও আপনাদের হাতের নখের কালার শেষ হবে না, আরও দেখতে সুন্দর লাগবে। গ্যারান্টি সহকারে বলতেছি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে দিবে। আজকের ভিডিওটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরা মেয়েরা চাই যে আমাদের হাত পায়ের নখগুলো দেখতে সুন্দর লাগুক, একদম লাল টুকটকা দেখা যাক। অনেক মেয়েরাই হাতে মেহেদি পরতে খুব ভালোবাসে, কিন্তু আসলে আমি হাতে মেহেদি পরাটা তেমন একটা পছন্দ করি না। তারপরও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বোন এবং আমার মা ওরা সবাই হাতে মেহেদি পরতে খুব বেশি পছন্দ করে, ওরা সবসময় হাতে মেহেদি দেয়। তো ভাবলাম যে আজকে ঘরে একটা মেহেদি আপনাদের সাথে শেয়ার করি, যে মেহেদির রং আপনাদের একদম 6 মাস পর্যন্ত গ্যারান্টি সহকারে থাকবে, তার থেকেও লং টাইম এটা আপনারা হাতে ব্যবহার করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম একটা শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে আপনাদের সাথে খুব দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা। এখানে অবশ্যই 2 থেকে 3 চামচ পরিমাণের চা পাতা নিয়ে নিতে হবে। আপনাদের যার যতটুকু লাগবে সেই পরিমাণে চা পাতা ব্যবহার করবেন। আর এখানে আমি নিয়ে নিব হচ্ছে এখানে আমি ব্যবহার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিস ছাড়া একদমই আজকের রেমেডিটা হবে না। এখানে লাগবে হচ্ছে তাল মিশ্রি। তাল মিশ্রি অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। তাল মিশ্রি আমাদের রং একদম গাঢ় করতে সাহায্য করবে। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল, যার কারণে আমার আবার করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু হচ্ছে অ্যাড করে নিলাম। আসলে এটা আমি আগে করেছিলাম, তারপর মাঝখান থেকে ভিডিওটা কেন জানি স্কিপ হয়ে গিয়েছিল। তো আরও এখানে নিতে হবে দারচিনি। অবশ্যই দারচিনি ব্যবহার করবেন। দারচিনিও আমাদের রং গাঢ় করতে সাহায্য করে, নখের রং দীর্ঘস্থায়ী করে। এবং হচ্ছে খয়ার। খয়ার হচ্ছে আপনারা দোকানে কিনতে পাবেন। যাদের ঘরে সবাই পান খায় তারা তো ঘরে থাকে, আর না থাকলে দোকানে গেলে আপনাকে দিয়ে দিবে। তো এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে খয়ার গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি যা যা জিনিস ব্যবহার করতেছি অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করবেন, এতে হচ্ছে আপনাদের রঙটা একদম দীর্ঘস্থায়ী হবে। এখানে আরও হচ্ছে আমি দিব গুড়। আসলে আমার ঘরে হচ্ছে যে আমান যে গুড়টা সেটা ছিল না, এখানে আমি ঝুলা গুড়টা ব্যবহার করতেছি। ঝুলা গুড় নিয়ে নিয়েছি। অর্গানিক যে মেহেদিগুলো তৈরি করা হয় সেখানে চিনি ঝুলা গুড় ব্যবহার করা হয়। তো আমি এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। গুড়টা যেহেতু এটা ঝুলা গুড় তাই মিষ্টি ছিল না। তো আমি এখন এটা একটা হচ্ছে পাত্রে দিয়ে দিয়েছি। আপনারা এটা হচ্ছে অবশ্যই পাত্রে করবেন, যে কোনো কড়াইতে করে নিতে পারেন। তো আমি এখানে ফ্রাই প্যানে করতেছি, যাতে এটা হচ্ছে একটু সময় নিয়ে আমি করতে পারি। কারণ হচ্ছে আমি এখানে যে তাল মিশ্রিগুলো সেগুলো গুঁড়ো করে দিইনি, এটা যদি ব্লেন্ডার করে দিতাম তাহলে আমি হচ্ছে এটা মানে যে কোনো কড়াইতে করতে পারতাম। ফ্রাই প্যানে একটু সময় লাগবে আর এটা পুড়বেও না। তো আমি সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আলতো হাতে করতে হবে একটু সময় নিয়ে। আর আপনারা চাইলে এখানে তাল মিষ্টির পরিবর্তে এখানে আপনারা হচ্ছে চিনি ব্যবহার করতে পারেন। এই দেখেন এগুলো আমার সব গলে গিয়েছে আর এটা হচ্ছে পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এই মেহেদির কালারটা এতটাই যে সুন্দর হবে যে যে বলেও আপনারা মানে বিশ্বাস করবেন না, এটা যদি আপনারা নিজেরা না করেন এবং এটা প্রমাণ নিজেরা না দেখেন। তারপর এটা যখন হয়ে যাবে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আপনারা যতটুকু করতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। তো এখানে আমি পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আসলে ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এখন হচ্ছে চুলাটাকে লিভিয়ে দিব। লিভিয়ে দেওয়ার পর এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটা আমি হচ্ছে ব্যবহার করবো। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা যখন ঠান্ডা হবে এটার রঙটা আরও গাঢ় হবে। তো আমি এখন ঠান্ডা হওয়ার পর এটা ছেঁকে নেব। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, মারাত্মক পরিমাণে কালার হয়েছে। আপনারা যদি কেউ এটা মাথায় ব্যবহার করতে পারেন অবশ্যই মাথায় ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে এখানে খয়ারটা ইউজ করবেন না। তো আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। আর হচ্ছে যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর এখানে আমি হচ্ছে মেহেদি গুঁড়োটা নিয়ে নিয়েছি, দোকানে কিনতে পাওয়া যায়। আপনাদের কাছে যদি দোকানে কিনা গুঁড়া মেহেদি না থাকে গাছের বাটা মেহেদিও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাছে গুঁড়াটা ছিল তাই আমি গুঁড়াটা ব্যবহার করতেছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই দেখেন এটা আমি হচ্ছে হাতে ব্যবহার করে নিচ্ছি। আমি এখনই এটা ধুয়ে ফেলবো, জাস্ট আমি লাগাবো আর উঠাবো।
এই দেখেন লাগাইছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনই এটাকে আমি ধুয়ে ফেলবো। আমি অলরেডি হাতটা ধুয়ে ফেলছি, এই দেখেন হাতের কালার। আমি এখানে কোনো রকম ভিডিও টানি নাই বা স্লো, যেরকম আছে সেরকমই ফাস্টও করি নাই। তো এই দেখেন আমি এখন এটা ধুয়ে ফেলছি। মানে আমি এখানে মনে হয় যে 15 সেকেন্ডও রাখি নাই, তাতে এই অবস্থা। তাহলে বুঝেন আপনারা যদি 5-10 মিনিট এটা রাখেন কী রকমের এটা কালার হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।